যেভাবে যে প্রসেসে ফেডারেশনটা পুনর্গঠন হয়েছে, লাস্ট ইলেকশন যেভাবে দেখা ওনারা আসছে, সেটা ছিল অবৈধ। যেই ব্যক্তি এই দেশের একটা ক্লাব পাড়ার একটা বাজে ধরনের পরিবেশ থেকে আসছে, যার সাথে ক্যাসিনো কেলেঙ্কারি জড়িত, সেই ব্যক্তি যদি একটা জাতীয় ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়, তার কাছ থেকে আপনি কোন ধরনের ডেলিভার আশা করবেন? সে কী ডেলিভার করবে এই জাতীয় ক্রীড়া ফেডারেশনে? তো এখন ওই এগুলো আমার কথা নয়, এগুলো আপনার যদি ওই পত্রপত্রিকা ঘাটেন তাহলেই দেখতে পারবেন যে হকি ফেডারেশনের হকি খেলা নিয়ে কোন ধরনের অনিয়ম ঘটেছে। এটা রিশাফল করা উচিত। আমি মনে করি যে ফেডারেশন মোহামেডান আছে, আবাহনী আছে, মাইনার্স ইয়াংস আছে, উষা ক্রীড়া চক্র আছে, আমাদের পুরাতন ঢাকার ওয়ারি ক্লাব আছে, পুলিশ আছে। এদের সবার সাথে আনুষ্ঠানিকভাবে মাননীয় ক্রীড়ামন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে, যে পাপন ভাই যদি এই পদক্ষেপটা নেয়, একমাত্র পাপন ভাই পারে। ওনার যেহেতু বাংলাদেশ ক্রীড়ার প্রতি ওনার সার্থকতা অন্য ধরনের একজন সার্থক উনি ক্রীড়া ব্যক্তিত্ব, তিনি যদি চায় আমাদের হকি ঘুরে দাঁড়াবে এবং আমরা একমাত্র হকিরই সম্ভব বাংলাদেশে ওয়ার্ল্ড কাপে আমরা পার্টিসিপেট করতে পারবো। ক্রিকেটের পরে যদি কোনো সম্ভাবনাময়ী খেলা থাকে সেটা একমাত্র হকি। যারা এখন ফেডারেশনে পোস্ট পজিশন হোল্ড করতেছে, উচিত হচ্ছে যে বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন কাউন্সিলর যারা আসবে তাদেরকে একটা চিঠি দেয়া যে আপনাদের ক্লাব থেকে কারা কারা কাউন্সিলর হয়ে আসবে, তারা যাতে তাদের নাম অন্তর্ভুক্ত করে একটা চিঠি দেয় ফেডারেশনে। এখন আপনি করলেন কি, আপনি ওই চিঠিটা আপনার কাছে রেখে দিলেন, আপনি বাছাই করলেন যে ওই ক্লাবের থেকে কে আসলে আপনার ব্যক্তিগত স্বার্থ হাসিল হবে, আপনার পেছনে থাকবে। তো যখন দেখা যায় যেই অঞ্চলের যেই এলাকার যে ক্লাব, ওই এলাকার যিনি কাউন্সিলর, আপনাকে যিনি যারা বড় ভাই হিসাবে মানবে বা নম করবে, তাদেরকে আপনি কাউন্সিলর বানিয়ে আনছেন। যারা পূর্বে কাউন্সিলর ছিল তাদেরকে বাদ দিয়ে নমিনেশন ফর্ম ছিনতাই করে ইলেকশন করতে না দিয়ে ফেডারেশনে আপনি আপনার পেশি শক্তি দেখাতে বা আপনার শক্তি প্রয়োগ করার একটা উদ্দেশ্য নিয়ে কাউন্সিলর বৃন্দদের যদি আইনা হকি কমিটিতে ঢুকান, তাতে হচ্ছে কি, তারা তো ক্রীড়া সংগঠক না। যখন ফেডারেশনে একটা অপারেশনে যাবে, একটা টুর্নামেন্ট বা হকি লিগ করবে, তাদের কাছ থেকে আপনি কোন ধরনের পরিকল্পনা পাবেন বা কোন ধরনের কার্যক্রম, কোন ধরনের ক্যালেন্ডার আপনি বাস্তবায়ন করতে পারবেন? তড়িঘড়ি করে আপনি একটা লিগ করলেন। লিগে এখন ক্লাবরা আসছে কি আসছে না, এই হকিতে টিম করবে কিনা, ক্লাবের পয়সা নেই, প্লেয়াররা ঠিক করে পয়সা পাবে কিনা, তাদের পারিশ্রমিক পাবে কিনা, তারা খেলছে পারিশ্রমিককে ঠিক করে পাচ্ছে না, লিগের ঠিক করে খেলাধুলাও হলো না। আবাহনী, মোহামেডান, মাইনার্স, আবাহনী এই সমস্ত খেলা নিয়ে মাঠে যে ধরনের পরিস্থিতি ঘটেছে, মানে বিভিন্ন ধরনের অনিয়ম, অযথা একটা দলকে কোণঠাসা করতে আপনি 3টা কার্ড দিয়ে দিলেন, একটা প্লেয়ারকে 3টা রেড কার্ড দিয়ে দিলেন। আলোর স্বল্পতার কারণে খেলা শেষ হয়ে যাচ্ছে, ফ্লাড লাইট আপনি জ্বালাচ্ছেন না, বা আপনি পয়েন্ট ভাগাভাগি করে আপনার সিদ্ধান্ত আপনি দিয়ে দিচ্ছেন। আপনি বলতে আমি বুঝাচ্ছি যে যিনি হকির হর্তাকর্তার পজিশনে যিনি এখন বসে আছেন, সাধারণ সম্পাদক কেন্দ্রিক যেহেতু হকি ফেডারেশন, তো তিনি এই ধরনের সিদ্ধান্ত দিয়ে এরকম করে ফেলছেন।